কি করছো? কি করলাম? এটা পাঞ্জাবিও কিনতে পারলে না, শার্ট পরে মেয়ে দেখতে আসছো। সরি। বেশি বকবক করবো না, কথা কম, তাইলে মনে করবো ছেলের পার্সোনালিটি আছে, বুঝছো? আর মেয়ে যখন আসবে আমি মেয়েদের পাশে যেয়ে বসবো, কারণ সামনাসামনি বসলে আমার চোখাচোখি হবে, আমি এটা সহ্য করতে পারবো না। জোর করে তো নিয়ে আসছো এখানে। ভাই আপনি হচ্ছেন আমাদের মুরব্বী মানুষ, আমাদের বড় ভাই। আপনি কেন মেয়েদের পাশে গিয়ে বসবেন? আপনি তো এখানে বসবেন, কথাবার্তা বলতে হবে না? তোমার কোনো সমস্যা আছে? তোমার এত কথা বলতে বলছি আমি, আর তুমি পাঞ্জাবি পরে আসছো কি জন্য? লাল পাঞ্জাবি তাও, হ্যাঁ? এই পাঞ্জাবি খুলো, খুলো, খুইলা হেরে দাও, হে গাইতে মনে হয় যে তুমি জামাই। সেন্টু ভাই, আমার মান সম্মানের ব্যাপার, আপনারা একটু আস্তে কথা বলেন। হ্যাঁ, আস্তে কথা বলবো তো, কিন্তু দেখলে তো হেরে জামাই মনে হইতেছে। চুল উস্কু কুস্কু করে রাখো যাতে খারাপ দেখা যায়। যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন সেন্টু ভাই? সেন্টু, আচ্ছা আচ্ছা, তোমার জি। এ মামা, মেয়ের মামা, মেয়ের মামা। জি। হ্যাঁ বসেন বসেন। যে আপনি আগে বসেন। হ্যাঁ আছি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। তো আমাদের সময় তো কম, যদি মেয়েটাকে দেখানোর ব্যবস্থা করতেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দেখতেছি আমরা। মামা, মেয়ে কি রেডি হয়েছে? হ্যাঁ, হ্যাঁ? এই কই মা, আসো তোমরা আসো। ওই যে এসে গেছে। এই যে এসে। বুঝলেন, আমার এই একটাই ভাগ্নি, সংসারে আমার তেমন কেউ নেই। জি, কিছু বললেন? আচ্ছা, ও, মামাই বলতেছে সংসারে কেউ নাই বাগনি ছাড়া। জি, এই বাগনি ছাড়া আর কেউ নেই ওনার। বোঝেন নাই? সেন্টু ভাই উনি বলেছে ওনার ভাগ্নি ছাড়া কেউ নেই। তোমার তো জিজ্ঞেস করিনি, তারা মুরব্বী মানুষ কথা বলতেছে। মাশাআল্লাহ, পছন্দ হয়েছে। তাই? মেয়ে আমার পছন্দ হয়েছে। কি আপনি কোথায় লেখাপড়া করেন? হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে। তোমার সমস্যা আছে, তুমি এসব প্রশ্ন কেন করতেছো? আর তুমি কারে প্রশ্ন করতেছো? ওইটা তো মেয়ের খালা, মেয়ে তো এই পাশেরটা। ছাগল জানি কোথাকার। জি, মেয়ের মামি কোথায়? এই তুই মামের দেখি করতে বিয়ে করবি? ছাগল জানি কোথাকার। উল্টা পাল্টা প্রশ্ন তোর হচ্ছে না, কোনো কথা বলবি না। কথা এই ছাগল ডালছো কি জন্য? হ্যাঁ, তোমার তো বিয়ে শেষ। আস্তে আস্তে। আরে এইটা তো আমার মান মান সম্মানের সম্মানের ব্যাপার, ব্যাপার। জানি। মামা, আপনি যদি ছেলের সম্বন্ধে কিছু জিজ্ঞাসা করার থাকে আপনি জিজ্ঞাসা করেন। এই যে মুরব্বী আছে সেন্টু ভাই, সে ভালো বলতে পারবে, কেন তারা একসাথে থাকে। ছেলে না, অনেক কষ্ট করে একটা হীরার চাকা জোগাইছে, হীরার চাকা। আপনি জিজ্ঞাসা করেন। আর আরেকটা বন্ধু আসার কথা ছিল শিপুর, সে আসতে পারে নাই, কাজে একটু ব্যস্ত। হয়তো বিয়ের সাথে হয়ে গেলে একদিন পরিচয় হয়ে যাবে। তা তো অবশ্যই। তো কি করা হয় বাবা? সেন্টু ভাই আপনি বলেন। ভাই আপনি বলেন না কি কিছু করে? বলছেন আমাকে? হ্যাঁ, মানে মানে ছেলে কি করে? এই সেন্টু ভাই লজ্জা পাইতেছে, জামাই তো লজ্জা পাইতেছে। আপনি বললেন সম্বন্ধে আপনি তার বলেন। সম্বন্ধে হ্যাঁ। ছেলে সম্পর্কে আমি আর কি বলবো, বলার মানে কোনো অপেক্ষাই রাখে না। ছেলে হইতেছে অতি ভদ্র, অতি বিনয়ী, অতি নম্র, মানে অতি আদর্শবাদী, অতি সৎ। আর কিছু বলার নেই আমার। এক কথা আমি যদি বলি, আমি যখন যে কথা বলি সেই কথা শুনে সে। এমন ধরেন যে আমি বললাম যে এটা কিনে নিয়ে আসো দোকান থেকে, সে নিয়ে আসবে। যদি বলি যে রুমে থেকে বাইর করে রুম আটকাই দেই, বাইরে দাঁড়াই থাকবে, একটা টু শব্দ করবে না। একবার হয়েছে কি, সে চলে গেছে 3 দিন উদাবার, কোনো খবরই নেই, আসে না। মানে কোথায় ঘুরতেছে আল্লাহ তাআলা। তারপরে শুনি যে সে কমলাপুর বস্তিতে আছে, মানে গরিবের সাথে থেকে দেখলো যে কেমন লাগে। ছেলে ওই হার্বাল বিক্রি করে, তো মানে ওই যে বিভিন্ন স্নো পাউডার যে মাখলে যে ফর্সা হয় এগুলি বিক্রি করে, এবং এমনভাবে মানুষকে কনভিন্স করে, মানে খুবই মানে ভালো। আপনি মানে বিশ্বাস করবেন না, না যদিও ছেলে ওই মানে অর্থনৈতিক দিক দিয়ে একটু দুর্বল, এছাড়া কোনো সমস্যা নেই। মামা দেখছেন ছেলে কত ভালো, কত প্রশংসা, কত গুণের গুণাবলী, সে কত কাজ করে। এই যে মুরব্বী খুব তারে মানে, এই মন মানা মানে একবার যদি আপনি জামাই কইরা নিতে পারেন, সমস্যা নাই, দেখবেন ইনশাআল্লাহ আপনারও
এমন কোনো হুকুম দিলে সে না করবে না। সবচেয়ে যে বড় কথাটা হ্যাঁ। উনিও বুঝতে পারছেন, ধরতে পারছেন হ্যাঁ। বিষয়টা। সবচেয়ে যেটা বড় কথা সেটা হলো যে ছেলে কিন্তু তার নিজের জন্য নিজের প্রয়োজনে বিয়ে করতেছে না, কারণ নিজেই তো স্বাবলম্বী, নিজেই তো কাজ করে খায়। কাজ করে খায় মানে আমাদেরও তো উল্টে আমাদের কাজ করে খাওয়াইছে, এটাই না দেয় ওইটাই না দেয়। হ্যাঁ, আমি একদিন তাকে বলতেছে এতগুলি কাপড় দিছি তোমার জন্য, সে বাথরুমে যায় পুরো কাইসা ধুইয়া নিজে ধুইয়া রোদ্রে দিয়ে আবার শুকায় আবার ইস্ত্রি করে দিছে এরকম। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছিলাম ছেলে সম্বন্ধে সেটা হলো যে ছেলে বিয়ে করতেছে একমাত্র তার মায়ের কারণে। সে তো ঢাকায় থাকে, মা থাকে দেশে, এই মেয়েকে তাকে নিয়ে যেতেছে, মায়ের সেবা করবে, কাজ কাম করবে, 2 বেলা খাবে, এইভাবে তাকে আমি মানে সে বিয়ে করতে চাইছে। হ্যাঁ, এটা মা হলো আমার- ভক্ত ছেলে, মা ভক্ত ছেলে। বুঝতে পারছি। বুঝতে পারছেন তো? আমি বুঝতে পেরেছি সেটা হচ্ছে ছেলে থাকবে ঢাকায় আর আমার ভাগ্নি থাকবে তার মার কাছে। অবশ্যই এটা ধরতে পারছেন আপনি জি। আসলে আমার যেটা মনে হয় আপনাদের একটা কাজের লোক দরকার। না কাজের লোক তো মানে আমাদের মেসে আছে একজন। না, আপনাদের আমি বুঝে ফেলেছি পুরোটা, আপনাদের কাজের মানুষের দরকার, কিন্তু আমার ভাগ্নি তো কাজের মেয়ে না। না মানে ওই যে সাংসারিক যে কাজকর্মগুলো সেগুলো তো আমি বুঝতে পেরেছি, আর বলতে হবে না। এবার বুঝছেন আপনি? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। এবার একটু দয়া করে আপনারা ওঠেন। মানে কি মেয়ে নিয়ে মামা মামা আপনি কি বলেন? বিয়ের পরে তো মেয়েরা সাংসারিক কাজই করে, তাই না সেন্টু ভাই? তারপরে আমার যা বোঝার বোঝা হয়ে গেছে, আপনি আমি তো আপনাদের কাছে আমার ভাগ্নি দিয়ে দেব না। বিয়ে দিবেন না মানে? কোনো কথা নাই, আপনি এখন এই, আপনি কি বলতে চাইতেছেন? আপনি কথা বলবেন না একটাও। আপনি আমার চোর দেখান নাকি? আপনি ওঠেন। এইরকম ছেলে আপনি পাবেন নাকি? সোনার ছেলে, সোনার ছেলে আমার আর দরকার নাই। আরে আমি যতটুকু বোঝার বুঝে গেছি, আপনারা ওঠেন। এই, না না এখানে এটা কি? এটা মানে না হঠাৎ করে এসে বলে আপনি ঢুকে যান। এই, এই, আমি এত ঘনিষ্ঠ নিয়ে আইলাম, আমার মেয়েকে কি যাবাই নাকি আমার? হ্যাঁ, ভাই, জানেন না, হঠাৎ করে আপনি বলে আমি বলতেছেন যে আপনি আর একটা কথা বলবেন না। কেন আপনি কি করবেন? করবেন না, আপনি কি করবেন? আমি তো বললাম এখানে সম্পর্ক হবে না, আমি সম্পর্ক করবো না। আর ভাই ছেলে ভালো ছিল, ছেলে ভালো। ভালো হোক, আপনি। আপনার ছেলে আপনি নিয়ে যান। ছেলে তো নিয়েই যাবো, আপনি ছেলে রেখে যাবো নাকি? যান, 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 যান। আপনারা বেরোন, আমার আপনারা বাড়ি ব্যবসা শুরু করছেন, দাওয়াত দিবেন তারপরে কমিশন কত পাইতেছেন? কি কইতাছেন? কিসের কমিশন? গটকালি করতেছেন, কমিশন পাইবেন না? আচ্ছা যাক, বাদ দেন। বিয়েটা কেমনে ভাঙা যায়? বিয়ে ভাঙা যাইব কেন? বিয়ে ভাঙবারছেন কেন? আরে দরকার আছে, আর তাহলে আপনি আমার খোলসা করে কোন কি লিগে ভাঙবারছেন? এত খোলাসা করা যাবে না। আচ্ছা ঠিক আছে, বাদ দেন। মেয়ে কেমন? মেয়ে তো দেখার মতন, হাজার একটা পরীর মতন। তাহলে তো সবাই যে মেয়ে, ছেলে তো কালা। তাতে কি হয়েছে? কালার দলা হয় না, বহুত আল্লাহর হুকুম থাকলে হবে, এ চিন্তার কিছু নেই এনে। সমস্যা। আচ্ছা মেয়ের কে কে আছে? মেয়ের এক মামা আছে, ছোটবেলায় থেকে বাগনিরে বড় করছে, লেখাপড়া শিখাইছে, উপযুক্ত হয়েছে, বিয়ে দিবে। তা আমার রাগ একদিন করে লক্ষ্য করবে, আমার বাগনিটার জন্য একটা ছেলে পাত্র দেখো, এই জন্য আমি আপনাদের কাছে আসছি। যৌতুক দিবে নাকি? আপনারা যে ওখানে যে চাই দেখতে পারেন, একটা বাগনি দিতেও পারে। মামা কেমন, রাগী না শান্ত শিষ্ট? আমি তো তার সাথে মিলামেশা করি নাই, দেখি নাই, কথার প্রসঙ্গে তো আমরা বুঝতে পারবো, আপনিও বুঝতে পারবেন রাগী না ঠান্ডা। যাই হোক, আমি যা যা কম ওখানে গিয়ে আপনি খালি হ হ করবেন। আপনি আমার বিরুদ্ধে কোনো কথা বলবেন না, যা কমু হতে থাকবেন। তো হ হ কুমু, হ্যাঁ, এটা আপনি কি মূল কথা বললেন? আপনি ঘটক হইছেন, আপনি করবেন না, হ না করলে তো ঝামেলা। আচ্ছা। কি কিছু বলবেন? কিছু বলবেন?
আশ্চর্য, কথা বলেন না কেন? কিছু বলবেন? এই কি কথা বলতে পারেন না? এখানে কি কোনো সমস্যা? হ্যাঁ, কি হয়েছে এখানে? Wanted a girl who'll fill me and love me whole life with his every breath. Truly. এর মানে কি? এর মানে কি? আজব, এটা কি আপনার কথা? দেখেন, এটা আপনার কথা না, এটা হচ্ছে টি শার্টের কথা। ওকে, এই কথাটা যেদিন আপনি আমাকে বলতে পারবেন সেদিন আমার সামনে আসবেন। এর ছাড়া আমি আপনার মুখ দেখতে চাই না। ওকে, লাগান, চেন লাগান। অসভ্য কোথাকার, লজ্জা শরম নাই, কথা বলতে পারে না, আবার ডেবডেবায় তাকায় থাকে। শোনেন, আপনি যদি আমার সাথে কথা বলতে না পারেন তাহলে আমার সামনে আসবেন না। ওকে, আমি আপনাকে পুলিশে দিব। হ্যালো, কে বলছেন? আমি ভাবনা। কোন ভাবনা? আপনি না আসলে একটা ছয়কার গলদ। আশ্চর্যের ব্যাপার, আপনি আমার নাম্বারে ফোন দিয়ে আমাকেই একটি বিশেষ প্রাণীর নাম নিয়ে গালি দিচ্ছেন। থ্যাংক গড যে আপনি অ্যাটলিস্ট এইটুকু বুঝতে পারছেন যে আমি আপনাকে বকা দিচ্ছি। আচ্ছা, আপনি কে একটু বলুন তো প্লিজ। উফ, শুনুন, আমি না আপনাকে একটা গালি দিতে চাই, প্লিজ কিছু মনে করবেন না। হ্যাঁ, কি গালি কিন্তু দিলাম। রেডি, 1 2 3। আরে উজবুক, ওই দিন যে মেয়ে দেখে গেলেন বিয়ের জন্য, আর এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলেন। ও সরি, আমি আসলে খুবই সরি। এটা আপনি আগে বলবেন না যে আপনি কে? আর আপনাদের বাসায় সেদিন যা হলো সেটা কি ভোলার মতো? আপনিই বলুন। আচ্ছা, এত বাজে একটা স্মৃতি কি কেউ মনে রাখতে চায়? এইখানে একটা গালি অবশ্যই ডিমান্ড করে। আমি এখন কি করবো বলেন তো? না না, এখন না, এখন না, পরে 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 প্লিজ। হ্যাঁ, আচ্ছা, আর কি অবস্থা আপনার বলুন তো? শোনেন, খামাখা টাইম খায়েন না তো। যা বলার জন্য ফোন দিছি, কালকে সকালে আপনি আমার সাথে দেখা করবেন, ঠিক আছে? হ্যাঁ 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 হ্যাঁ, কখন কখন বলুন তো? আপনি তো দেখি ভালো শয়তান আসছেন, যেই বললাম দেখা করব সেই হ্যাঁ হ্যাঁ কখন কখন। দেখি না, দেখি এতটা মনে হয় না, দেখি অনেক সহজ সরল মনে হয়। না মানে কি করব আসলে। এই, একদম তোতলাবেন না। শুনুন, কালকে সকাল ঠিক 11টা 10 মিনিটে লেকের পাড়ে যে বটগাছটা আছে ওইখানে থাকবেন, ঠিক আছে? দেরি করবেন না কিন্তু। আচ্ছা, কোন লেক বলুন তো? ধানমন্ডি, গুলশান নাকি উত্তরা? উফ, উত্তরা, গাধা। সরি, আবার একটা গালি দিলাম। আচ্ছা ঠিক আছে, আপনার সাথে কথা বললে বেশি গালি দেওয়া হবে। ফোন রাখি, কালকে সকালে দেখা হবে। বাই। ওকে, আমি টাইম মতো চলে আসবো। বাই। হ্যাপি, সেন্টু ভাই আমার সঙ্গে যে ঘটনাটা ঘটালো এটা কি ঠিক করলো বলো? দুঃখে আমার বুকটা ফেটে যাচ্ছে। ঠিকই বলছেন ভাই, একটা মানুষ মানুষের সাথে কিরকম কাজ করতে পারে ভাই? সে তো মানুষ না ভাই, সে তো একটা অমানুষ ভাই। তুমিই বলো হ্যাপি, তোমার সঙ্গে যদি এরকম একটা ঘটনা ঘটতো, তোমার যদি বিয়ে ভেঙে যেত, তাহলে তোমার কেমন লাগতো? তোমার বুকটা কি ফেটে খান খান হয়ে যেত না? ভাই, সে আজকে আপনার বিয়ে আটকেছে, কালকে তো ভাই আমার বিয়ে আটকে দেবো ভাই। তো আমি কি বিয়ে করতে পারবো না ভাই? আশ্চর্যের ব্যাপার, এর মধ্যে তোমার বিয়ে আসলো কোত্থেকে? তুমি একটা বাচ্চা ছেলে, দুধের শিশু। তোমার বিয়ে তো হবে 2050 সালে। তুমি তোমার বিয়ে নিয়ে ভাবছো? আমার বিয়ে ভেঙে গেছে, আমার দুঃখে বুকটা ফেটে যাচ্ছে। ভাই ওইটা একটু বেশি হয়ে গেছে ভাই, আর একটু কমায় দেন। ভাবনা মেয়েটাকে নিয়ে
আমি শুধু ভাবছি, ভাবনাকে নিয়ে আমার ভাবনা হচ্ছে। ভাই ওইসব কথা বাদ দেন, ভাবনা নিয়ে ভাবনা, আর না আর না। মানে এই দুঃখজনক ঘটনার ভেতরেও একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ ভাই? গুড নিউজটা হচ্ছে এই ভাবনা মেয়েটা আমাকে ফোন দিয়েছিল। আচ্ছা আচ্ছা, কি বলতো ভাই? ও কালকে আমার সঙ্গে দেখা করতে চায়। ভাই আমিও যাবো আপনার সাথে। আশ্চর্যের ব্যাপার, তুমি আমার ব্যক্তিগত ব্যাপারে কেন নাক গলাচ্ছ? হ্যাঁ, তুমি কেন আমার সঙ্গে যাবে? আমি যাব, কথাবার্তা বলবো, তারপরে এসে তোমাকে বলবো যে ভাবনার সঙ্গে আমার কি কথাবার্তা হয়েছে। ভাই সবই তো বুঝলাম, কিন্তু আপনি কাঁদতেছিলেন কেন? না, আসলে ভাবনার সঙ্গে আমার বিয়ে ভেঙে গেছে, এই জন্য তো আমি কান্নাকাটি করছি না। আমি কান্নাকাটি করছিলাম যে একটা মেয়ের সঙ্গে দেখা করতে যাব, তার সঙ্গে কিভাবে কথা বলবো, কি কথা বলবো, কিভাবে ঘুরবো, আমি তো কিছুই জানি না। এই দুঃখে আমি কাঁদছিলাম। আচ্ছা হ্যাপি, মানে তোমাদের এই বয়সে তো তোমরা মানে অনেক মেয়ের সঙ্গে দেখা সাক্ষাৎ করো, প্রেম করো। আসলে মানে আমি যখন তোমাদের বয়সী ছিলাম তখন ওই পড়াশোনা আর অন্যান্য কাজে কখন যে বয়সটা পার হয়ে গেছে টের পাইনি। এই যে আপনি ওখানে লুকিয়ে লুকিয়ে কি করেন? এদিকে আসেন। আসসালামু আলাইকুম। আপনাকে দেখে তো আমার ছোট চাচার বয়সী লাগে, আপনি আমাকে সালাম দিচ্ছেন কেন? এনিওয়ে, আচ্ছা শোনেন, ওই দিন তো অনেক কাহিনী হলো, কাণ্ডকীর্তি হলো, অনেক ঝামেলা হলো। তো আপনার ওই যে কি যেন একটা ভাই, সেন্টু ভাই। আচ্ছা যাই হোক, উনি তো শেষ পর্যন্ত বিয়েটা ভেঙেই ছাড়লো। আমি শুনতে চাচ্ছিলাম যে আপনার বক্তব্যটা কি, যে এত কিছু হলো, আপনার পয়েন্ট অফ ভিউ থেকে আপনি কি বলতে চান বলেন। আমার বক্তব্য হচ্ছে মানে আমি বিয়েটা আমার বক্তব্যটা হচ্ছে আচ্ছা, আমি যদি আপনাকে বিয়ে করতে চাই তাহলে আপনি কি করবেন? ওকে, ভেরি গুড। আমি আসলে খুব স্ট্রেট কাট কথা বলতে পছন্দ করি, স্ট্রেট কাট শুনতেও পছন্দ করি। আমার গত মাসের 5 তারিখে ব্রেকআপ হয়ে গেছে, ওটা আমার 4 নাম্বার বয়ফ্রেন্ড ছিল। আর সরি টু সে, আপনি কোনো অ্যাঙ্গেল থেকে আমার বয়ফ্রেন্ড হওয়ার যোগ্য না। কিন্তু আপনি যে টাইপের ছেলে, আপনাকে আসলে হাজবেন্ড বানানো যায়। তো আমি আসলে বাসার কথা মতো কখনো যে অ্যাফেয়ার করেছি তাও না, বিয়েটাও করবো আমার নিজের ইচ্ছে মতোই। এখন যদি আপনি বিয়ে করতে চান আমার কোনো সমস্যা নেই, আর চাইলে আমি এখনই বিয়ে করতে পারি, ঠিক আছে? আর এভাবে দাঁড়াইছেন কেন? আমার কথা তো শেষ, আপনি যেতে পারেন, যান। যাব? হ্যাঁ যান। আচ্ছা শোনেন, আপনি কি যেন ফেয়ারনেস ক্রিম না হার্বাল প্রোডাক্ট কিসের জন্য? জি 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 হ্যাঁ, হ্যাঁ। জি, আমি একটা হার্বাল কোম্পানির মার্কেটিং এ আছি। আচ্ছা আচ্ছা, তো মানে আপনার ফেসের কালারটা কি আরেকটু ফর্সা করা যায় না? আসলে বোঝেনি তো, আপনার সাথে দাঁড়িয়ে যখন আমি ছবি তুলবো তখন তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টাইপ ছবি আসবে। না, আসলে হয়েছে কি, আমাদের কোম্পানির যে প্রোডাক্ট, এই প্রোডাক্ট দিয়ে আমরা ন্যাচারাল কালারটাকেই ফুটিয়ে তুলি। ও, তাহলে এটা আপনার ন্যাচারাল কালার? জি। ঠিক আছে, চলবে। ঠিক আছে, আমার কথা শেষ, আপনি এখন যান। এক সেকেন্ড শোনেন, একটা কথা আপনাকে বলা দরকার, সেটা হচ্ছে আমার ছোটবেলা থেকে একটা শখ বলতে পারেন, যে আমি আমার হাজবেন্ডকে আপনি করেও বলবো না, তুমি করেও বলবো না। তাহলে কি করে বলবেন? তুই করে। তুই? ডেমো দেখবেন? যাব? হ্যাঁ যা, ফোন দিস, ঠিক আছে? আসসালামু আলাইকুম। কি রে হ্যাপি, তুই আমার টাকাটা দিলি না? ভাই আমি আগের টাকা আর পরের টাকা একসাথে দিয়ে দিতেছি তো ভাই, এটা কোনো কথা হইলো? তুই নিজে মুখে কইলি যে আগের টাকা পরের টাকা একবার দিয়ে দিবি, কিন্তু তোমার কোনো টাকাই দিলি না। ভাই আমার কাজটা হইছে, আবার জিগায়, ওরা তো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সাইজ করে দিছি। সত্যি ভাই? আবার কয় ভাঙ্গা ভাই, আপনি কোনো টেনশনই করেন না, আমি বাসা জামু গিয়ে টাকাটা লয়ে পড়ুম ভাই।
ভাঙা ভাই, আমার নাম ভাঙা ভাই। তুই জানোস তো আমার নাম কান্তি ভাঙা সবল? হ্যাঁ, তোর বারবার কই দিব? আমার তো ঠিক আছে। ভাই হ্যাপি ভাই একটা সমস্যা ফালাই দিছে আমগো ভাই। আমি কি সমস্যা করলাম? ভাই আপনি যে মায়ের লগে যে পোলাটার মারতো সেই পোলাটা তো মাইয়ার মামা হয় ভাই। কারণ ভাই মামলা করে দিছে আমগো নামে ভাই। এটা তুই কি করছ? এটা তুই কি করছ হ্যাপি? আবার তুই আমাদের খেলা পারবি? আমার তো আর কোনো খেলা কোনো কাম নেই, তাই না? একটা ফুলের টপ চুরি করতে গিয়ে 3 দিন টল পুলিশ আরে ধরা খাইছি। আর অনেক তুই একটা ভেতর বাড়াইছ। কি করব আমি ক? তাই কতলি না? আমার একটা বান্দা খাইলে পারে। ভাই পুলিশ! ভাই জরুরি না, আপনি আমার সাথে ধরেন তাড়াতাড়ি ভাই, ঝামেলা আছে। বসো না তুমি, বসো। আচ্ছা, কি তুমি এদিক ওদিক কি দেখছো? সমস্যা কি? ভাই পুলিশ। হ্যাঁ, পুলিশ কেন? জি ভাই। পুলিশ কেন? তুমি ভাই, ওই কি যে- তুমি কি কোনো অপরাধমূলক কাজ করেছো? না ভাই, ওই যে আমাদের এলাকায় ডাক্তার বাবলি আছে না, হ্যাঁ হ্যাঁ। উনার মামারে কালকে আমি কান্দি ভাঙা স্বপনেটা মাইর খাওয়াইছি। তো এই কারণে পুলিশ আমার খুঁজতেছে ভাই। ভাই আমার বাঁচান ভাই। ও হ্যাপি, তুমি ভাই। আরেকজনের মামাকে তুমি কেন মারতে যাবা? তুমি এই ধরনের কাজ কেন ঘটাও? আচ্ছা শোনো, জি ভাই। আমি আমার সমস্যার কথা বলি। হ্যাঁ, কি হয়েছে ভাই আপনার সমস্যা? ওই যে আজকে তো যে ভাবনার সঙ্গে ও দেখা করলাম না, জি ভাই। এমনি মেয়েটা ভালো, কিন্তু ওই একটাই সমস্যা। কি সমস্যা মানে ভাই? সে আমাকে মানে তুই করে বলা শুরু করলো। সে নাকি আমাকে তুই করে বলবে, বলল যে তুই কেমন আছিস। এখন তুমি বলো, এখন আমি তো তার স্বামী হতে পারি, তাই না? হ্যাঁ হ্যাঁ সেন্টু ভাই তো আমাদের বিয়ের ব্যাপারটা একদম ধ্বংস করে দিল। ভাই, ওনারা বলাই উচিত হয় নাই। তারপরেও এখনো তো একটা চান্স আছে। স্বামীকে কেউ যদি তুই করে বলে, ব্যাপারটা খারাপ দেখায় না? তবে এমনি ভালো আছে, মানে সুইট চেহারা, আমার ভালো লাগে আর কি। তাইলে আর কোনো সমস্যা না ভাই। আর তুমি এটা কোনো ব্যাপার না, দেন না ফরেন দেশের মানুষ ইউদা সব চালা দেয়, তো আপনিও চালা দিয়ে ইউদিয়া, কোনো সমস্যা নাই ভাই। হ্যাঁ হ্যাঁ, ওদের দেশে তো তুই তুমি নেই। না না না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মানে আজকে অনেকক্ষণ কথাবার্তা বললাম, এমনি সব ঠিকঠাক, কোনো সমস্যা নেই। সে মানে আমাকে পছন্দ করে, এটা আমি বুঝি। না এটা সত্যি ভাই, আপনি তো পছন্দ করার মানুষই ভাই। হ্যাঁ, আচ্ছা আমরা এইদিকে না থাকি, আমরা সামনে যাই, কারণ যে কোনো সময় পুলিশ আসতে ভাই পারে। হ্যাঁ? ভাবিরে কি আমার কথাটা বলছেন? আরে এইটা আলাপ করা যাবে এইসব বিষয় নিয়ে, তোমার সঙ্গে তো আমাকেও ধরতে হবে। চলেন ভাই। ওগো তুমি আমার জান তুমি কত প্রিয়- প্রান্ত প্রান্ত তোমার না আমি বলছি যে আমার ফোন দিবে না, কতবার বলুন তোমারে ফোন দিতে না। এই আমি 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 ব্যস্ত এখন, পরে ফোন দাও। আমার সাথে কি ফাইজলামি করো? মেয়ে লোকের সাথে সারাদিন ফুজুর ফুজুর কিসের? আরে, মানে ফোন দিতেছে বুঝছেন, আমি বারবার না করছি যে ফোন দিও না ফোন দিও না, এখন এই বারান্দায় এসে মনে করছিলাম দুইটা গালি দিব বুঝছেন, মেয়ে মানুষরে। এই জন্য তুমি এই বারান্দে আসছিলা? এই জন্য বারান্দায় নাকি আসছিলাম। প্রেম আলাপ করার লেগে বারান্দে আসছিলা? আরে ভাই প্রেম আলাপ, আমি কি প্রেম করি? আমি বলছি না আমি যে এখন সন্ন্যাসী হয়ে গেছি আপনার মতো। তোমার আমি একদিন বলছি তোমার গেঞ্জি কিনতে ভাই বুকটা চিনচিন করতেছে ভাই। ও হঠাৎ করে বুক সিনসিন করতেছে তোমার, হ্যাঁ? ভাই- হাট ফেল করে মইরা যাবা? ভাই, ঘরে- তুমি আবার শিখাও। রুমমেট ওয়ান্টেড, গুড, ভালো লিখছো। বুকটা ব্যথা ভাই। ও, আমারে কি বাইর করে দিবা নাকি দুধটার বেশি খাওয়া মারবা? না না ভাই, রুমমেট ওয়ান্টেড লিখছো কেন? এই গেঞ্জি কিনছো কেন তুমি? মানে ওই মানে এমনি ওই যে মনির ভাইয়ের খাটটা খালি না, এর লেগা এর লেগে তুমি এই গেঞ্জি কি তোমার কি এই গেঞ্জি কিনার লেগে দিছি নাকি? বুক ব্যথা দেখি, ভাই বুক ভাই। দেখি, বুক দেখি। এটা কি? গার্লস অনলি এটা কি? ভাই আমি হ্যাঁ? মানে এটা কি লিখছো? ভাই ওই যে ঘটনা কি আমি বলি, হ্যাঁ। সেটা হচ্ছে যে ওই কিনছিলাম ওই সময় খেয়াল করি না বুঝছেন, স্টিকারটা এখানে লাগানো ছিল। বেটা ফাউল, বেটা এই গার্লফ্রেন্ড রুমমেট এটা দরকার আমাকে কোনো, আমরা বাইরে বাইরে মিলে থাকুন ভাই। গেঞ্জি খোল। ভাই 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 গেঞ্জি খোল। ভাই আমি বুঝছি তোমার আচ্ছা। আসলে ভদ্র ব্যবহার করে লাভ হবে না। ভাই খুলি 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 খুলে আইতেছি খুলে ভাই ভাই
খুইলা আইতে হইব না, এটা নিয়া খুইলা রান্না করে নিয়ে পুরাবি, আমি আসতেছি। মাঠ করে আমি আসতেছি। আমার সাথে আসলে ভদ্রতা করে কোনো লাভ নাই। ভুলে আমি ওই গার্লস অনলি দেখি নাই ভাই। তোমার বদ হইছে, আমার কাছ থেকে টাকা নিচ্ছে, পয়সা নিচ্ছে, সব নিচ্ছে। আমি ভালো একটা গেঞ্জি কিন, ফাজিল করছে কি মনে হয় পুরাইব না, গাড়টিতে এবার ঢুকায় রাখছে মনে হয়। ভাই আসেন আসেন ভাই, এদিকে যান। ভাই আপনি এখানে দাঁড়ান, আমি নিয়ে আসতেছি। ভাই উনি হচ্ছে ভাঙা ভাই। তুই আবারও ভুল করলি। আমার নাম কান্দি ভাঙা স্বপন। জি, কি স্বপন? কান্দি ভাঙা স্বপন। জি, খুব সুন্দর নাম। ভাইয়া, আমি একটা বিপদে পড়ে একটু হেল্প নেওয়ার জন্য আপনার কাছে এসেছি। কি বিপদ শুনি? সেটা হচ্ছে আমাদের মেসে, মানে আমরা যেই মেসে থাকি, তো সেন্টু ভাই নামে এক বড় ভাই আছেন। তিনি মানে মেয়ে বিষয়টা একদম সহ্য করতে পারেন না, মেয়ে জাতিকে তিনি ঘৃণা করেন। তো আমার কয়েকদিন আগে বিয়ে ঠিক হয়েছিল, তো উনি যেটা করেছে সেই বিয়েটা ভেঙে দিয়েছে। এখন উনি যদি মেসে এভাবেই মেয়ে বিদ্বেষী কার্যক্রম চালান, তাহলে তো এই জীবনে বিয়ে করতে পারবো না। আপনি যেটা করবেন ভাইয়া, আমি জানি আপনার অনেক সাহস, আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে ওই সেন্টু ভাইকে ধরবেন, ধরে এমন ধমক দিবেন, গায়ে হাত তোলার দরকার নেই। আচ্ছা আচ্ছা। এমন ধমক দিবেন, এমনভাবে শাসাবেন, উনি যেন এই মেয়ে বিদ্বেষী ব্যাপারগুলো আমাদের সঙ্গে আর না করেন, মেসের বাইরে করুক, মেসের ভেতরে যেন না করেন, এতটুকুই। আপনি কোনো চিন্তা করেন না, ওরা আমি এমন ধমক দিমু, ধমকের চোটে, বুঝতে পারছেন? ও তো আর ভিলেজ ভুলে যাবো, আমি ওর গ্রাম ভুলে যাবো এবং ঢাকা টাউন থেকে পলাই যাবো, বুঝছেন? ধন্যবাদ। ধর আর শোন, টাকা পয়সা হলে কথা কইছিস তো? ভাই হ্যাঁ, টাকা ব্যাপার ভাই। ভাইয়া, কাজটা হয়ে যাক, টাকা আমি আপনাকে দেবো, টাকা নিয়ে কোনো টেনশন করবেন না। ঠিক আছে, কাজটা অনেক বড়। ঠিক আছে, সমস্যা নেই, আপনি আসছেন না। ঢাকার টাউন পুরা সানডে মানডে ক্লোজ করে দিবি। ঠিক আছে ঠিক আছে। ভাইয়া ভাইয়া, আমি এখন যাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ধন্যবাদ। আসো ভাই, আসো আসো আসো। শোনেন শোনেন, আমার মোবাইলে টাকা নেই, বুঝতে পারছেন? আমার মোবাইলে 20টা টাকা ফ্ল্যাক্সি করে দেন। আমি এখনই পাঠিয়ে দিচ্ছি। নাম্বার জানেন না? অ্যাপ্লিকেশন নাম্বারটা আছে। আমি এখনই পাঠিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিব ভাই। আসো আসো। আসসালামু আলাইকুম। কি অবস্থা বাবলি, কেমন আছো? হ্যাঁ মামা, ভালো। কেমন আছেন? এই তো ভালো। একটা সিরিয়াস একটা কথা ছিল, সিরিয়াস কথার মধ্যে অ্যাকচুয়ালি মামাটা যায় না, বুঝছো? কেন মামা, সিরিয়াস কথা বললে কি মামা বলা যায় না? বলা যায় কিন্তু, আচ্ছা ঠিক আছে বলো। আচ্ছা মামা, আপনার সিরিয়াস কথার আগে আপনি কি বাসা হয়ে আসছেন? না, বাসা হয়ে আসি না তো, ওই রাস্তা থেকে দেখলাম তুমি ছাদে, সরাসরি ছাদে চলে আসলাম। আচ্ছা, শাকিল মামাকে যেন কারা মেরে আহত করে রাখছে। শাকিলকে মারছে? কারা মারছে? জানি না মামা, মামা তো এখন বিছানায়। ও এখন কি অবস্থা? এখন মোটামুটি ভালো। সিরিয়াস একটা কথা বলতে আসলাম, এর মধ্যে শাকিল অসুস্থ। ঠিক আছে মামা, বলেন। আরে না, ওই সিরিয়াসও না ঠিক, মানে ওই যে তোমার ওই বান্ধবী আছে না, কি যেন নাম? হ্যাঁ হ্যাঁ, শিলা। ওই শিলা না? হ্যাঁ। সুন্দর নাম। না ব্যাপারটা হচ্ছে কি, যে আমি অনেকদিন ধরে ফলো করতেছি যে ও না, মানে আমাকে কেমন জানি একটু, না আমার প্রতি না একটু উইক, বুঝছো? আমি দেখলে বুঝি তো, মানে আমাকে ফলো করে, আমার দিকে তাকায় থাকে, ফেল করে, তো আমি বুঝছি যে ও আমাকে পছন্দ করে, আর চেহারা মাশাআল্লাহ আমার। না মামা, ওর নাম্বার তো কাউকে দেয়া যাবে না। আরে নাম্বার না, এখন যেটা মানে আমি বুঝতেছি সেটা হচ্ছে যে আমার উপর তো উচিত ওর সাথে অ্যাফেয়ারে যাওয়া, কারণ একটা মেয়ে, আমি তো জানো তো আমি আবার একটু ইমোশনাল তো। না মামা, ওর তো মানা আছে, নাম্বার কাউকে দেয়া যাবে না। তাই না? হ্যাঁ মামা। নাম্বারটা কাউকে না দিলে, আমি তোমার মামা না, আমার দিতে পারো তো ইচ্ছা।
হ্যাঁ স্বপন ভাই, সরি কান্দিভাঙ্গা স্বপন ভাই। আরে আপনি কোথায়? তাড়াতাড়ি আমাদের মেসের গেটে আসেন, সেন্টু ভাই তো একটু পরেই বার হবে। আর শোনেন, আপনার সঙ্গে যে লোকজন থাকে তাদেরকে আনবেন না, কে কখন কার গায়ে হাত দেয় ঠিক নেই। হ্যাঁ, শুধু ধমক দিবেন, গায়ে হাত দিবেন না, ঠিক আছে? তাড়াতাড়ি আসেন। আপনার কি সেন্টু জি ভাই, সেন্টু। কেন ভাই? জানেন না কেন? না আমার চিনেন? না তো চিনলাম না তো আপনারে ভাই। আমি এলাম কান্দিভাঙ্গা স্বপন, বুঝতে পারছেন? কি ব্যাপার? আপনি বলে কি মেয়া করতে বলে কি সমস্যা করেন? মেয়েদের তো আমি দেখতেই পাই না, আমি সমস্যা কি করলাম? আপনি প্রবলেমটা কোথায় পেতেন না? হাসান দেখা তো দেখি, এ তো আমার পুরো ঝাড়ের ভিতরে রাখতেছে। মানে সে আমার একটা বাচ্চারা দিয়ে দাও, ফেলাই দেবো, ফাঁসি জানি কোথা কার। ভাই আসলে ভাই বুঝতে পারিনি ভাই ব্যাপারটা। আসলে ভাই আসলে সেন্টু মানে আমি তো তুমি না এলে তো আমি ওরা একদম এখানে গাইরা ফেলাইতাম মাটির ভিতরে। আমি তুমি যে আমার হচ্ছে না, আমার মেজাজ খারাপ হয়ে গেল, কিন্তু আমি ছাইরা কথা কই না। কত সেন্টু ভাই আপনি কই যেতেছিলেন? আরে আমি এখানে দোকানে যাইতেছি, মুদের দোকানে যাইতেছি সুইংগাম কেনার জন্য। সে পট করে আমার তো আমি দেখতেছি। তুমি তারে ঠিক করো, নাহলে কিন্তু আমি কিন্তু ওর খবর খারাপ একেবারে গলা টিপে মেরা ফেলাই তুমি। একেবারে গলা টিপে মেরা ফেলাই। ভাই 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 ভুলে গেছে ভাই, ব্যাপারটা আমি বুঝতে পারিনি ভাই, বুঝতে পারছেন? দেন ভাই, আমি ধরে দেবে। দেন ভাই, বড় ভাই তো, আর ছোটো ভাই তো হলে কোনো সমস্যা নেই, দেন আমি ধরে দিই ভাই, দেন। ঘটনাটা কি? আসলে আসলে ভাই ব্যাপারটা হচ্ছে কি ভাই, আমার ভাই যে তোমালে পাঠিয়েছে ভাই, বুঝতে পারছেন? তমাল পাঠাইছে? জি ভাই, হারবাল তমাল? জি ভাই, জি ভাই, জি ভাই। তো তুই এর সামনে আমার নামটা কইতেছিলি? ভাই ভুলে গেছে ভাই, আসলে ডরে আমি বুঝতে পারছেন, মুখটা বাইরে গেছে। তোর ভাই 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 ভুলে গেছে ভাই, আর কোনো দিন এরকম হইব না ভাই, আমি 100% গ্যারান্টি দিলাম ভাই। আমি জানি না আপনি মেসেজ কত পাইছিস? ভাই 138 নম্বর বাসা কি আইছে? হ্যাঁ 138 আইছে। ওই দেখেন তো, আনু নামে একজন আছে, ডাক দেন তো। আনু তাই না? আনু ভাই আছেন? আনু ভাই, ও আনু ভাই। কি ভাই? দেখেন তো চিনেন কিনা? কে এটা? হ্যাঁ ভাই তো কিছে ভাই? গাবতুলি ভাইছি। কে? গাবতুলি বাস স্ট্যান্ডে টাকা হ্যাঁ। ধরে আওয়াজ খায় ফিটকে পড়ে গেছে, ভ্যান গাড়িতে উঠাই দিয়েছি। তুমি ভ্যানে করে লইবেন মিয়া? একটা রিক্সা করে লইতেন মিয়া? এক কি ভ্যানে করে আননের মানুষ মিয়া? কি মাল? আপনি আসলে একটা ফাউল সাইজ দেখছেন? আসতে কোন শুনবো? ও তো এরপরে তো কানেও শোনে না। হ্যাঁ ভাই, ভাই কি হয়েছে ভাই? ভাই ভিতরে চলেন, ভিতরে চলেন। ভাড়া দেন। কে ভাড়া? ভ্যান ভাড়া দিবেন না? 500 টাকা ভ্যান ভাড়া। এই মিয়া, আরে কি প্লেনে আনছেন মিয়া যে 500 টাকা দিব মিয়া? 16 কোটি মানুষ হতে আমি একজন, এর আর কেউ আনবো না। আমি ভালো দেখে আমার 500 টাকা ভাড়া দেন। এলে কি মিয়া 500 টাকা ভাড়া মিয়া? এই, তোরা কি চিল্লাচিল্লি শুরু করছিস? ভাড়া দেন, ভাড়া আমার দেন। ভিতরে নেই। আচ্ছা ঠিক আছে ভাই, চলেন আগে চলেন। আগে আপনি খারান ভাই, আপনি ভাড়া দিতেছি ভাই। 500 টাকা দেবো না ভাই? ভাই কি হইছে, কি হইছে কি আপনার? কি বললি? কি হইছে, কি হইছে? ওই যে বাড়ি থেকে আসার সময় ট্রাকের হর্নে কানের পর্দা ফেটে গেছে। শুনি না কানে। রাস্তা দিয়ে যে আপনি আইলেন, গাড়ি গুড়ি দিক খাইবেন না? কি কস? রাস্তা দিয়ে যে আইলেন, গাড়ি গুড়ি দিক খাইবেন না? ওই যে গাবতলি দিয়ে আইলেন, দেখাইলে তার কানে আপনার সমস্যাটা হইতো না। ভাই
তাহলে আমি বাসার সবারই গিয়ে খবর দেই যে আপনি কানে শুনেন না। আরে কি কর বুঝি না তো। বাসার সবাই যে রুমে থাকে না, হ্যাঁ সবাই ডাক দিল এই আপনার কানে সমস্যা হয়েছে, সেটা আমি কই। ভাই আপনি ঘরে গিয়া গোসল কইরা কাপড়টা বদলান। আর কি করস? আরে ঘরে গিয়া কলটা ছাইরা গোসল করেন, গোসল কইরা বাথরুমে যান, বাথরুমে গিয়া কলটা ছাড়েন, ছাইরা গোসল কইরা কাপড়টা বদলায় আসেন, আমি সবার লয়ে আহি। ভাই ও আচ্ছা। ভাই কি ব্যান দিয়ে যাইলেন, টাকাটা দেন। কেন? ব্যাটারে ভাড়া দিতে হইব না? জোরে কর। গাবতলিতে যে ব্যান আইলেন ওটার ব্যাটার ভাড়া দিতে হইব। তো সময় লাগলো আইতে। বাংজি টাকা আছে লগে? আমি দেখি 500 টাকা ভাড়া। কি এর 500 টাকা মিয়া? ওই মিয়া জিন্দে যা কিনে কম দেন না মিয়া, বাংজি দেন, দিতেছে আপনারে। দেন টাকা দেন নাকি? ভাই করেন না আগে। পাঁচ টাকা? এটা আমি চা খাওয়ার দিলাম। ওই মিয়া ফকির নি পাইছেন? দেন 500 টাকা দেন। আর ভাই করেন। আরে দেন আর 2 টাকা দিন। 60 টাকা? হ্যাঁ। যা পাইছি রিলাপ। এই দেন। হ্যাঁ তুমি লিখো। হ্যাঁ 25টা স্পট আউট ক্রিম আর 25টা ফেস ওয়াশ, টোটাল 50টা। ওই যে আমি যেই ঠিকানাটা দিয়ে আসছি সেই ঠিকানায় কালকে সকালে পাঠিয়ে দিবে। হ্যাঁ ওকে, আমি রাখলাম। ভাই হ্যাঁ, কি? ঘটনা তো একটা ঘটছে ভাই। কি ঘটনা? রমজান ভাই শেষ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিভাবে ঘটলো ঘটনাটা? আপনি যেটা ভাবতেছেন সেটা না, হ্যার কানের হেডফোন নষ্ট হয়ে গেছে। কানের হেডফোন মানে? উনি দেশের থেকে আসার সময় রাস্তায় দুটো বড় বড় ট্রাক এর পিছনে জোরে হরেন বাজেছে, আর ওনার কানের পর্দা সব ফাইটে গেছে। এখন আমার ন্যায় বিচারটা কে করবে? ন্যায় বিচার মানে? এই যে সেন্টু ভাই আমার বিয়ে ভেঙে দিল, আমি মনে কষ্ট পেলাম, এই কষ্টের কথাগুলি বলবো, সেন্টু ভাইয়ের বিরুদ্ধে কিছু অভিযোগ দিব। এখন রমজান ভাই তো কানেই শোনে না, আমি কাকে কি বলবো? হ্যাঁ কানের পর্দা ফাটছে তো কি স্যার, চোখ কি কানা হয়ে গেছে? আপনারা শিক্ষিত মানুষ, আপনি লিখবেন, হ্যাঁ পরে সব বুঝে লইব। ও তা অবশ্য ঠিক। আনো, তোমাকে যতটা বোকা ভেবেছিলাম তুমি ততটা বোকা না, তুমি যথেষ্ট পাজি এবং চালাক। ভাই একটা কথা বললেন, ভুল করলেন ভাই। কি? আমি পাজি ভাই, কন। যাও এখন যাও। ভাই উপরে আছে, একটু দেখে যায় না। আচ্ছা যাও। যে মায়া দিছে যে মেয়েদের কাজ হবে না। 3টা বাজে হ্যাঁ ঠিকই শিপুলরে ফোন করে, শিপুল তোর ওই যে ফোন ধরে গুজুর করতেছে, এই দিয়ে কাজ হবে না। কিসের থিয়েটার মেয়েটার করে আজ এরা কথা কথা। তাহলে আমি কি করবি? একটা প্ল্যান পাইছি। কি প্ল্যান? কত? এই অনিলের কাছে সুন্দর সুন্দর মায়া মুই আছে না? ঠিকই তো কইছস। আচ্ছা ভালো কালেকশন আছে। আচ্ছা এক কাজ করতে, অনিলরে বল একটা সুন্দর দেখা গোলগাল চেহারার একটা মায়া আমার লগে সেট করতে, বুঝছস? আমি ওর লগে একটা ছবি তুল। এটা কি করলি তুই? এই বয়সে তুই মায়ের লগে ছবি তুলবি? চুল গেছে পাইকা। আরে বাবা ছবিটা তুলো মেলোকে আর অন্য কাহিনী আছে। ছবিটা তুইলা কম্পিউটারে গ্রাফিক করে আমার গলাটা ফালাই দিব, ফালায়া শিপুলের গলাটা লাগাই দিব ওই মায়ের লগে। হ্যাঁ এরপর কি করবো জানোস? এখন কি করবি কত? আমগো ম্যাচের নারী বিদ্বেষী একজনই তো আছে, সেন্টু ভাই। হ্যাঁ সেন্টু ভাই এনে ছবিটা দিব, ওইটা দেখেই হ্যাঁ গোলার বারোদের আগুন লাগে জ্বললে ওঠে, জ্বললে উঠবো, বাড়ি করে দিব, মামলা ক্লিয়ার।
একটা কথা কই বুঝছো, এই যে সারাটা দিন তুই উল্টা পাল্টা চলস, ঘুরস ফিরস, এটা করস ওইটা করস, ফাউলতামি করস, বাপের হোটেলে বয়ে বয়ে খাস, কিন্তু কাম কাজ কিছু কর। আমার তো কাজ আছে দেখছ না, একটা মেসেজ গেছে, একটা অ্যাসাইনমেন্ট লয়া শিপুলের বাইর করুন, এটা তো একটা কাজ, আমরা কাজের মধ্যে থাকি। এখন তোরা আমার লাগে থাকস, সবাই মনে করে যে ফাউল। আচ্ছা ঠিক আছে, কাম কাজ ধর। এই যে শেষরামিটা শুরু হয়ে গেল, 500 টাকা করে করে তোরা দিতে হয়, এগুলি কি? এটাই শেষ, না টাকা টোকা নেই, মেজাজ খারাপ হয়। ওয়ালাইকুম আসসালাম। প্রথমেই সরি বলছি, কারণ এই খাতাটি আমি মাস্টারের কাছ থেকে চুরি করে এনেছি। তুই আবার চাকরি বাকরি বাদ দিয়ে চুরি করা শুরু করছো নাকি? খাতা চুরি করছো? আর আসল কথাটা খুললে কত? যাও। এটা তো জানোই, তারপর আমার এটা লেখা লাগবে কেন? আমি যে কানে শুনি না, এটা তো তুমি ভালো করে জানো। আসল কথা কি সেটা রাখো, তাড়াতাড়ি লেখো। আমি একজনের বিরুদ্ধে অভিযোগ করতে চাই। আশা করি আপনি ন্যায় বিচার করুন। আমি কি কোর্ট কাছারি নিয়ে বইছি? আমি কি ম্যাজিস্ট্রেট? তোমাদের সব বিচার আচার আমার করা লাগবে? হ্যাঁ, তোমার সমস্যা কি? তোমারে বলছি, তোমার কি কথা সরাসরি আমাকে বলো আর লেখো। মানুষ সামাজিক জীব, সবাই বিয়ে করতে চায়। আমার মা আমার জন্য বিয়ে ঠিক করেছিলেন, কিন্তু সেন্টু ভাই সেই বিয়ে ভেঙে দিয়েছেন। আমি বিচার চাই। বিয়ে করতে গেছিলা? হ্যাঁ, আমার না জানা সেন্টু যেটা করছে একদম ঠিক কাজ করছে। সেন্টু কোথায়? ওকে ডাকো, আমি পেট ভরে ওরে মিষ্টি খাওয়াবো। এই করতে থাকা। এই তোমার মতো বেকুবের কাছে মেয়ে দেবে কে? আর তোমার বিয়ে করাই লাগবে কেন? হ্যাঁ, যাও যাও। যে মেয়ে ঠিক করা হয়েছিল সেই মেয়ে তো আর পাবো না। আপনি কি এখন মেয়ে খুঁজে দিতে পারবেন? কাজটা ঠিক করলেন না, ধন্যবাদ। প্রান্ত, আমি না একটা ঝামেলায় জড়িয়ে পড়েছি। কি? আমি একটা ঝামেলায় জড়িয়ে পড়েছি। ও, ঘটনা যেটা হয়েছে সেটা হচ্ছে যে সেন্টু ভাই আমার বিয়েটা তো ভেঙে দিয়েছে, এটা তুমি জানো। হ্যাঁ। তো আমি প্রতিশোধ নেওয়ার জন্য আমি সেন্টু ভাইয়ের বিরুদ্ধে একটা মাস্তান ভাড়া করেছিলাম। কি? মাস্তানের নাম হচ্ছে কান্দি ভাঙা স্বপন। কান্দি ভাঙ্গা স্বপন।
তো আমি তাকে বলেছিলাম সেন্টু ভাইকে একটু ধমক দেওয়ার জন্য, তার বিনিময়ে আমি তাকে কিছু টাকা দেব। কিন্তু সে তো ধমক দিতেই পারেনি, কিন্তু উল্টো ধমক খেয়ে গেছে আমাদের হাসান ভাইয়ের কাছে। এখন সেন্টু ভাই যদি জানতে পারে আমি তার বিরুদ্ধে মাস্তান ভাড়া করেছিলাম, তাহলে আমার কি যে হবে আমি না বুঝে উঠতে পারছি না। মানে আমার ভয় লাগছে যে আমার কি হবে, আমি তো এই মেসে থাকতে পারবো না সেন্টু ভাই জানলে। এখন কি করতে পারি আমি? এটা তো চিন্তার বিষয়। আর সেন্টিমেন্ট তো আপনি চিনেন, সে যদি একবার জানে আপনার কিন্তু শেষ। আচ্ছা আমি কি করতে পারি একটু বলো আমাকে প্লিজ। ভালো করছেন আমার কাছে আসছেন। হ্যাঁ আপনি জানেন আমি ট্যালেন্ট, ব্রিলিয়েন্ট, ইন্টেলিজেন্ট, বুদ্ধি একটা আছে আমার কাছে, বুঝছেন? হ্যাঁ কি কি কি? সে হচ্ছে সেন্টু ভাই। তো আমি মনে করেন সেন্টু ভাই তো আমার আপন ভাইয়ের মতো জানে। হ্যাঁ আর আমার কথা মাঝে মাঝে শোনো, বুঝছেন? হ্যাঁ অবশ্যই অবশ্যই। তা আপনি যে বিপদের মধ্যে পড়ছেন, এটা বোধহয় আমি ছাড়া আর কেউ উদ্ধার করার মতো ক্ষমতা এই ম্যাচে রাখে না। এখন কি করব, আমি কি করব? আপনার যেটা করার কি, আমি সেন্টু ভাইয়ের ইমোশনাল ব্ল্যাকমেল করতে পারি একটা। কিভাবে এটা? সেটা হচ্ছে এই সেন্টু ভাই তো গান টান হেভি পছন্দ করে না। মনে করেন সাপোজ আপনি আমার কিছু টাকা দিলেন, ওই আমি সেন্টু ভাইরে যা সিডি দোকান থেকে 2টা শচীন দেব বর্মার 2টা ক্যাসেট কিনা দিলাম, যা বললাম যে আপনি দিছেন, তমল ভাই দিছে, আপনারা গিফট করছে। হ্যাঁ কত টাকা দিতে হবে? এখন তো সিডির কোম্পানি দাম বাড়াই দিছে, বুঝছেন? হ্যাঁ এই 100 দিয়ে কইলেই হবে। 200 টাকা না? হুম। এই যে 200 টাকা। হ্যাঁ তুমি একটু দেখো ব্যাপারটা। হ্যাঁ আর আপনি এই কান্দি ভাঙ্গা কুন্দি ভাঙ্গার কাছে যান কে? কোনো ঝামেলায় পড়বেন আমার কাছে আসবেন। আমি কি ক্ষমতা কম নিয়ে চলি? আমি তো নিয়ে যাইনি, আমাকে হ্যাপি নিয়ে গিয়েছিল, ও চিনে। আপনার কালারটা না আমার খুব মানায়, বুঝছেন তো? এরকম শুষ করতেছে না, কাছাকাছি করতেছে না। হ্যাঁ না, কালারটা কেমন হচ্ছে ভাই গেঞ্জির? যক্ষা হয়েছে না, ঘুম পাইতেছে, ঘুম পাইতেছে, ঘুম পাইতেছে। আপনার গেঞ্জিটার থেকে আমার গেঞ্জিটা সুন্দর ভাই, বুঝছেন? গার্ল গোস্ট ইন রিয়েল লাইফ, এগুলি লাগাইলে কোনো কাজ হবে না। গেঞ্জির মধ্যে লিখলা আর মনে করলে যে আমি খুব খুশি হয়ে গেলাম। হ্যাঁ আমি তো লিখি নাই, এটা এই গেঞ্জিটা হঠাৎ করে মনে হলো আমার দেখতে মানাইবো, এই জন্য কিনলাম। মন ঠিক কর, মন 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 মন। আমি বলছি মেয়েদের সাথে কথা বলা যাবে না, তাদের সাথে চলাফেরা করা যাবে না। এইটা গেঞ্জি লাগাইলে তুমি মনে করলা যে একদম বিরাট কিছু হয়ে গেল, আর আমি খুশিতে ডকডক হয়ে গেলে তোমার চুম্বা মারলাম। ভাই গেঞ্জিটা জানা এর থেকে 1000 গুণে বেশি আমি হচ্ছে গিয়ে মন পরিষ্কার। আমার মেয়ে গঠিত কোনো ব্যাপার আমি নাই। ওই দিন ভুলে আমার একটু আবার ওই ছোট যে জিনিসটা না, যে অনলি গার্লস, ওইটা আমি চোখে দেখি নাই, বুঝছেন? হুট করে কিনছি না, ব্রিলিয়েন্ট স্টুডেন্ট না আমি, আর পড়ালেখা নিয়ে এত মাথায় টেনশন থাকে, ওটা দেখি নাই। এই সমস্যা। গেঞ্জিটা সুন্দর হয়েছে না ভাই? সেদিন একটা গেঞ্জি পুরাইছিল না, আমি পুরাইতে পেরেছিলাম। ধরো আমি খুশি হয়েছি তোমার এই গেঞ্জির কারণে। ধরো ধরো, টাকা থাকে না, এই যে টাকা আমার ডিস্টার্ব করো না। বিপিএল এর খেলা দেখতেছি, দেখতে না ভাই আপনি আমার আপন ভাই, আপনি টাকা না দিলে আমার কে দিব ভাই? দিছি তা, তুই এরকম করিস কেন? মন খারাপ করিস না। আমি খেলাটা দিতে মনটা নষ্ট করিস না আমার ভাই। এমনি আমার অবস্থা খারাপ, বুঝছ না? 2টা গেছে। আরে কান্দিস না ভাই, কান্দিস না ভাই। আপনি যে টাকা পয়সা দেন না, আমার খুব ভালো লাগে, বুঝছেন? মাঝে মাঝে
200 টাকা হইব ভাই, একটু লাগতো। কারণ তোর কান্না আমি সইতে পারি না। কাঁদিস না, কাঁদিস না। আপনি আমার এত মহব্বত করেন ভাই। আমি 500 দিলাম না। ভাই, আপনি আমার ভাই। আমার ক্লাসে সময় দিতে আমি যাই। কি হচ্ছে কে? এই মিয়া, এটা কি বাথরুম মিয়া? না এখানে তো বাথরুম করতেছি না তো, তাহলে কি করো কি তুমি এটার ভিতরে? বইয়া রয়েছি, বইয়া করতেছো কি তুমি এটার ভিতরে? বইয়া দেখতাছি, বুঝছেন? কি দাও? আমরা গ্রামে তো সন্ধ্যার পরে বাতি থাকে না তো, এখানে তো এত লাইট, এটা লেগে এখানে বইয়া বইয়া আকাশে তারা গুনতাছি। তাই? হ্যাঁ? অন্য কিছু তোমার করতেছো না? না বিড়ি খাও? না, বিস্কুট খাও। কারো কেউ না? ঠিক আছে। মাস্টার তোমার কি লেগে আনছে তুমি জানো? না। এই যে এখানে 16টা শিলি পড়ছে দেখছো? হ্যাঁ। তোমারে দিয়া এই বাড়ির থাল বাসন আর কাপড় দিয়ে লেগে আনছে। ও এটা? হ্যাঁ, বুঝছো? হ্যাঁ। বাগো বুয়াটা কই কিন্তু রাখে না, খাওয়ান দাওয়ানোর কষ্ট, তুমি বাগো, তাহলে পরে তোমরা দিয়ে কিন্তু রান্না বান্না করে দেবো, বুঝছো? বিস্কুট খাও। কি ব্যাপার, ভালো দেখতেছো? হ্যাঁ? এই, শাবাশ, শাবাশ! এই, sound দাও, sound দাও। Sound তো করে দে, আর একটু সুন্দর লাগছে, দিলে ভাই। এই, যা, কেমন লাগছে? boundary, boundary! আরেকটা সাইবার করে দাও তো পারবে। খেলা কি রে? আমি কি খেলা? মাশরাফি সেঞ্চুরি বাংলাদেশ জিতে গেল। হাসান ভাই, ভাইয়া মাশরাফি কিভাবে সেঞ্চুরি করবে? ওই মেয়ে, আপনি মাশরাফি বোঝেন? ক্রিকেট খেলা বোঝেন? না, আশপাশে তো কোথাও খেলা হচ্ছে না। আশপাশে কোথাও ক্রিকেট খেলা হচ্ছে না? আমি ক্রিকেট খেলতেছি মোবাইলে, বুঝছেন? ও আচ্ছা, মোবাইলে। আজকে কিন্তু আপনাকে অনেক সুইট লাগছে, অনেক সুন্দর লাগছে। আপনি কি অন্য কোনো কোম্পানির ফেস ওয়াশ ইউজ করছেন? না,
মানে ভাবি তো চলে গেল, আপনার তো বিয়ে হইলো না, এর লাগে ওই শোকে আমি সে বইয়া গেছি, চুলও কাটছি, বুঝছেন? আপনাকে অনেক সুইট লাগছে হাসান ভাই। ওই সেদিন মেসের গেটে অনেক হইচই গোলযোগ গন্ডগোল হলো, আপনি দৌড়িয়ে গেলেন। আচ্ছা কি হয়েছিল ওখানে? ও গেটে হইচই আওয়াজ আপনি শুনছিলেন? হ্যাঁ আপনি দেখছিলেন? হ্যাঁ শুনলাম তো, অনেক হইচইয়ের আওয়াজ শুনলাম। ও দেখেন নাই? আপনি মেসে ছিলেন? হ্যাঁ। তা আপনি গেলেন না কেন? না আসলে আমি তো কোনো হইচইয়ের মধ্যে নেই, মানে আমি তো হইচই থেকে দূরে থাকি। ও হইচই থেকে দূরে থাকেন না, হইচই বাধান না? মানে বুঝলাম না। স্বপন নামে কাউরে চিনেন? স্বপন? হ্যাঁ একটা স্বপনকে আমি চিনি, ওর নাম হচ্ছে সাত স্বপন, সে গিটার বাজায়, আমার পরিচিত। ও গিটার বাজায়? জি। তবলা বাজায় না? না গিটার বাজায়। আর কোনো স্বপনকে চেনেন না? না আমি তো আর কোনো স্বপনকে চিনি না। ভাঙ্গা চূড়া এরকম কোনো স্বপনকে চিনেন? না আমি তো কোনো ভাঙচুরের মধ্যে নেই, আমি কোনো ভাঙচুরের মধ্যে নেই। ও আপনি কান্দি ভাঙ্গা স্বপনকে চিনেন? ভাই হয়েছে কি, মানে সেন্টু ভাই তো আমার বিয়েটা ভেঙে দিয়েছিল, আমি মনে অনেক আঘাত পেয়েছিলাম, অনেক দুঃখ পেয়েছিলাম। আমি কি করব, আমার তো প্রতিশোধ নিতে হবে। তো আমি তো অসহায় একটা মানুষ, তো আমি প্রতিশোধ নেওয়ার জন্য ওই কান্দিভাঙ্গা স্বপনের কাছে গিয়েছিলাম। তাকে তো আমি চিনতাম না, আমাকে হ্যাপি নিয়ে গিয়েছিল। তারপর আমি তাকে বললাম আমি তাকে 1000 টাকা দিব, তার বিনিময়ে সে সেন্টু ভাইকে ধমক দিবে, গায়ে হাত দিবে না। আমি গায়ে হাত দেওয়ার কথা বলিনি, আমি বলেছি শুধু ধমক দিতে। সে তো ধমক দিতে পারেইনি, উল্টো আপনার কাছে ধমক খেয়ে গেছে। আমি জানি কাজটা আমার একদম ঠিক হয়নি, প্লিজ এটা কাউকে বলবেন না। হ্যাঁ আপনি অসহায় না, এই জন্য আপনি ভাড়া করা মাস্তান আনছেন মেসের সেন্টু বাইরে মারার জন্য। এই মেয়ে আপনি তো একটা ফাউল, এই কাজটা আপনি করতে পারছেন, এটা ঠিক হয়েছে? সরি হাসান ভাই, আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো এইসব করবো না। হ্যাপি হ্যাপি একটা প্রবলেম। এই শোনেন, আপনি এখন হ্যাপির একটা ফোন লাগান, ওরে বলেন যে অন্য মামলা হয়েছে, 3-4 মাস যেন সে এই মেসে না আহে। জি খুব খারাপ একটা ছিল, ওরে কোনোভাবে মেসে রাখা যাবে না। জি এই ব্যাপারে সেন্টু বাইরে বলতে হবে না? না না না, রমজান ভাইকে। রমজান ভাইকে? রমজানটা কি? ওই যে বডি বিল্ডার। ও আচ্ছা রমজান ভাই, আচ্ছা চিনি। হ্যাঁ ঠিক আছে রমজান ভাই, আমি এই ব্যাপারে আলাপ করুন না, কোনো সমস্যা নাই। আর এইসব উল্টাপাল্টা কাজ করবেন না, বুঝছেন? জি। 1000 টাকা কি দিয়েছেন? না দেন নাই। 1000 টাকা দিয়ে আপনি মেসেজ সবাই নিয়ে একটু কিছু খাওয়াইতে পারেন, খাইলে তো হয়ে যায়। আর এইসব ব্যাপারে আপনি আমার কাছে আসতেন, আমি সলিউশন করে দিতাম, কোনো ব্যাপার। আচ্ছা আমি 1000 টাকা খাওয়াবো, সবাইকে খাওয়াবো, আপনি প্লিজ এই কথাটা কাউকে বলবেন না। হ্যাঁ আর সেন্টু ভাইকে তো অবশ্যই বলবেন না, ঠিক আছে? সেটা বললাম না, কিন্তু ভাবিরে যে আপনি দেখতে গেলেন, আমার না নিয়ে চলে গেলেন, এই কাজটা কি ঠিক হলো? আসেন তো এই লাইনে একটু কথা বলি আপনার লগে। না ওটা নেক্সট টাইম দেখতে গেলে আপনার মানে নিয়ে যেতাম, মানে আমার ভুল হয়ে গেছে, আপনাকে নিয়ে যাওয়া উচিত ছিল, এটাই আমার ভুল হয়ে গেছে। আপনি থাকলে এই ঝামেলাটাই হয় না। শোনেন, আমি আপনার সাথে রাত কাটাই, একই বিল্ডিং এর নিচে, একই ছাদের নিচে রাত কাটাই। আপনি এক রুমে, আমি আরেক রুমে, দুই ভাই দুই বাইরে দেখি। ওই দিন আমরা রিক্সা করে নিয়ে গেলেন, বাংলা মোটর নামাই দিলেন, আপনি সুন্দর সুন্দর ট্রিটমেন্ট দেন আমাদেরকে, এগুলি ভালো লাগে। আপনার প্রতি একটা প্রীতি আছে, আমার ভালোবাসা আছে। এই ভালোবাসার জায়গা থেকে তো আপনি আমার বলতে পারতেন ঘটনাটা। আরে ভাই আমি আপনার পজিটিভ, সবসময় আপনার ভালোটাই চাই, সবার ভালো করে বেড়ায় আমার কাজ। এই যে মেসেজ আসছে, কার কোন দুঃখ, এইটা সেটা, এগুলো আমার সাথে শেয়ার করবেন। শেয়ার না করলে কিভাবে হবে বলেন? বুঝছেন? তো ঠিক আছে রুমে যান, আমি আসবো, আপনার সাথে আরও কথা আছে আমার, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ভাই হ্যাঁ, আপনি যা করতেছেন সব কিন্তু আমি গ্লাসে দেখতে পাইতেছি। আপনি মনে হচ্ছেন আমি বন্ধ ধরছি না? না না, সেটা মনে করুন কেন? আমার কান ওই ট্রাকের বেবু আছে না, একেবারে শেষ করে দিছে, আমি কিচ্ছু শুনতে পাইতেছি না ভাই। তো এনে খারাই রেছো কি জন্যে? কি করলেন? চিরতর রস খাইছি কি না? খাই নাই। ডাক্তার দেখাইছো? কি করবো ব্যায়াম করে?
ব্যায়াম করে কি লাভ? কানের জ্বালাই তো শেষ আমি। পেটের কোনো সমস্যা আছে নাকি? না, পরশুদিন গেছিলাম বাজারে। ওরে বাবা রে। আসো ভাই, ডাক্তার, ভালো ডাক্তার দেখানো দরকার। কি করি, কোন ডাক্তারের কাছে যাই? আমি ডাক্তার দেখাবো। কি বললেন? ডাক্তার? এখন খাবো না তো। আমি ডাক্তার দেখাই দেবো। আরে ঠিক আছে, আপনি যান, আমি পরে আসবো। হ্যালো হ্যাপি, শোনো তোমাকে একটা জরুরি খবর দেই। ওই যে কান্দিভাঙা স্বপন আছে না, মাস্তান স্বপন, ওর বিরুদ্ধে কিন্তু বিশাল মামলা হয়েছে এবং আসামিতে স্বপনের পরেই তোমার নাম আছে। তোমাকে কিন্তু পুলিশ খুঁজছে। আর সেন্টু ভাই কিন্তু পুরো ব্যাপারটা জেনে গেছে যে তুমি আমাকে নিয়ে গিয়েছিলে কান্দিভাঙা স্বপনের কাছে। তুমি কিন্তু খবরদার মেসের আশপাশেও থাকবে না, দূরে থাকো। হ্যাঁ, পুলিশ কিন্তু তোমাকে খুঁজছে। না না, দূরে থাকো, মেসের আশপাশেও থাকবে না। হ্যাঁ, কিছুদিন দূরে থাকো। হ্যাঁ, রাখলাম। ওকে, ঠিক আছে, টাকা ম্যানেজ করেন আর মেন্টালি প্রিপারেশন দেন। ওয়ালাইকুম সালাম। রোগীর নাম কি? নাম হচ্ছে মিস্টার রমজান। রোগীর বয়স কত? 44। হ্যাঁ, কি সমস্যা? আপনি কানের ডাক্তার না? জি। তা আপনার কাছে কি লিভারের সমস্যা নিয়ে আসছি? ভাই আমার কানে শোনে না। আচ্ছা, কিভাবে হয়েছে? ভাই রাস্তাতে যাচ্ছিল, হঠাৎ করে ট্রাক এমন জোরে হর্ন দিছে, এরপর থেকে ভাই আর কানে শোনে না। ওনার কানের তো জটিল সমস্যা। একটা কান কেটে ফেলতে হবে আর একটা কানের লতিতে অপারেশন করতে হবে, মেজর অপারেশন। রন্ত, কি কাইটা ফেলাইতে হবে? ভাই কোনো সমস্যা না, একটা কান কাইটা ফেলাই দেবো, বুঝছেন? আরেকটা কানের লতিতে অপারেশন করতে দেবো, কোনো ঝামেলা নাই, দেখতেছি আমি ব্যাপারটা। আর কিছু অপারেশনের জন্য টেস্ট দিচ্ছি, এগুলো টেস্ট করতে হবে। আর এটা মেজর অপারেশন, এটার জন্য 2 লাখ টাকা খরচ হবে। রন্ত, 2 লাখ টাকা কিসের জন্য? ভাই কোনো সমস্যা নাই, এই যে একটা কান কাইটা ফেলাই দেবো, আরেকটা কান আমি তো অপারেশন করতে দেবো, মেজর অপারেশন, ওটার জন্য 2 লাখ টাকা লাগবে মাত্র। কোনো সমস্যা নাই, আমি দেখতেছি। জানের থেকে কান বড় না, একটা কান ফেলে দিলে মানুষের কোনো কিছু হয় না। জানার থেকে কান মানে বুঝলাম না তো। না, কান একটা কাইটা ফেলতে হবে, আরেকটা কানে মেজর অপারেশন, ওইটা করতে হবে, ওটার জন্য 2 লাখ টাকা লাগবে। আমি দেখতেছি, টেনশন করেন না। আর আরেকটা কথা, ওনার আত্মীয় স্বজন আছে, যে ব্রণ সই লাগবে আমাদের অপারেশনে। এই ব্রশ লাগবে কেন? ওই জমি জমা নিয়ে যাবে নাকি? না না, জমি জমা নিব না। না না, আপনার অপারেশন করতে হলে তো কোনো সমস্যা হলে তো আমরা দায়িত্ব নিতে পারবো না। হ্যাঁ ভাই বলতেছে যে ওই আপনি যদি অপারেশন করেন, অপারেশন করতে 2 লাখ টাকা লাগবে। আর 2 লাখ যা বলবা লাউড। লাউড। রাজা ভাই, কি শুরু করলা? আমি কি প্রতিবন্ধী? স্লো স্লো। রমজান ভাই, এই হাসান, তুমি কি আমার সাথে ইয়ার কি মারো? হ্যাঁ, ঠিক আছে, এবার আসল কথায় আসি। হ্যাঁ। রমজান ভাই, হ্যাপি, বিষয়টা হলো হ্যাপি। আস্তে আস্তে। আচ্ছা ভাই, আমি কার কথা কইছি একটু আগে? আবারও ফাজলামি? হ্যাপি হ্যাপি হ্যাপি, হ্যাপির ঘটনা হইল গিয়া ভাই, ওই একটা মামলা খাইছে, 3 মাসের জেল হইছে। ওরে পুলিশ খুঁজে বেড়াচ্ছে, ওই ফেরারি আসামি। তমাল বাইরে জানাইছেন আপনারা? বলো। রমজান ভাই, বলুন তো হ্যাপি কি খেয়েছে?
ইয়ার কে মারার জায়গা পাবো না, না? করবে আমি বলতেছি। এখন ঘটনা হলো এই হ্যাপির সিটটা খালি, এর একজন নতুন ম্যাচ মেম্বার লাগবে। আমার কাছে একজন লোক আছে, আমি তারে দিতে চাই। বিষয়টা হলো এইটা ভাই, একটা মজার ব্যাপার আছে। যারা আমি এনে দিতে চাইতেছি হ্যাঁ কিন্তু জিম করে। হ্যাঁ, হ্যাঁ বলো কি? হ্যাঁ রেগুলার জিম করে? রেগুলার। আচ্ছা, ইসবগুলির ভুসি খায়? এসব বলে বসে হ্যাঁ খায়। চিরতর পানি? ভাই চিরতর পানি খায় কিনা এটা তো জানি না, তবে পানি খায়। অসুবিধা নাই, এখানে আসুক, আমি ওইটাও প্র্যাকটিস করায় নেব। ঠিক আছে। কি? হ্যাঁ, এই এরকম একজন জিম করা লোক, ব্যায়াম করা লোক এই রুমে থাকবে, ব্যাপারটা কেমন না? এই তো মাল, একটা সুস্থ সবল রোগমুক্ত লোক তোমার পাশে থাকবে, তাতে তোমার সমস্যাটা কি? হ্যাঁ, সমস্যা কি? এই আজান, আমি তো বলতেছি, তুমি থামো না। তাইলে সে থাকছে ম্যাচে, এটাই ফাইনাল নাকি ভাই? মাস্ট। আবার কি? আচ্ছা, এই যিনি এই রুমে উঠবেন, মানে তার মুখের স্কিনের কি অবস্থা? মুখে কোনো স্পট আছে কিনা? আমার কোনো ক্রিম দিতে হবে কিনা? এই তো মাল, এগুলি ছাড়া তোমার মাথার কিছু নাই? না না রমজান ভাই, আপনি তো ভুল শুনেছেন, আপনার তো কানে সমস্যা আছে। আমি তো স্কিন নিয়ে কিচ্ছু বলি নাই ভাই। আমি ভুল শুনছি? আমি ভুল শুনছি? তুমি এখন কিছু কথা বলবা, আমি প্রমাণ করে দেবো আমি ভুল শুনি নাই। বলো। না না ঠিক আছে। না না ঠিক আছে। এই আমি ভুল শুনছি? পাউল কোথাকার, যাও যাও সামনে যাও যাও। ভাই বিষয়টা হইল গিয়া কান্দিবাঙ্গা স্বপন। কান্দিবাঙ্গা স্বপন সম্পর্কে এখন আমি সব। কামাল, এটা কি? আমার ওই ঘাড়ে একটু প্রবলেম। বলো কি? হ্যাঁ, ডাক্তার কাছে যাও। যাব যাব। যাবা? হ্যাঁ। তবে একটা রিকোয়েস্ট, ওই প্রান্তর সাথে ডাক্তারের কাছে যাও না। ভাই এইটা আবার কি করেন? পান্তরে লয়ে যাওয়ার পরে তো আপনি কানে শুনেন। হ্যাঁ, আমি এখন কানে শুনি, কিন্তু উল্টাও তো হইতে পারে। তাহলে প্রান্তের সাথে যাওয়ার ওর ঘাড় গুইরা পিছন দিকে মুখ চলে গেছে, এটা তো হইতে পারে। খবরদার। আচ্ছা Please। হ্যাঁ বলো। এক মিনিট ভাই, বিষয়টা হলো হ্যাপি। যেহেতু হ্যাপি নাই, নতুন ম্যাচ মেম্বার দরকার, আমরা আলোচনায় ফিরে এলাম। তাইলে কি করতে হইব? আমি ওই জিম করা আমার ভাইকেই ফাইনাল করলাম। মাস্ট, তাড়াতাড়ি খবর দাও। আবার কি? এই উনি যে আসবেন, ওনার ফেসের স্কিনের কি অবস্থা ওটা? না না অসুবিধা নেই, আমি তো খুশি উনি আসছেন, আমি খুশি তো, এই যে হাসতেছি। গুড 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 গুড। ভাই ভাই, আপনার লাগে আমার পার্সোনাল কিছু কথা আছে। এই ম্যাচ সংক্রান্ত বিষয়, কিছু গুরুত্বপূর্ণ, জনগুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আপনার সাথে আমার পরামর্শ করতে হবে। আবার কি? এই আপনাদের এই গুরুত্বপূর্ণ আলাপটা কি আমার সামনে করা যায় না? সব কিছুর মধ্যে কেন ঢুকাইতেই হবে তোমার? অভ্যাস খারাপ। এই বাড়ি থেকে ঘুরে আসো তো, যাও 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 না। যান ভাই। হ্যাঁ তোমার ভাই যান। তাহলে ভাই বিষয়টা হইল গিয়া, তাহলে ওই ভাই উঠতেছে, এটা ফাইনাল। বলছি না মাস্ট, তাড়াতাড়ি খবর দাও প্লিজ, আমার সহ্য হচ্ছে না। ওই তো আমি খবর দিতেছি, আমার পার্সোনাল কথাটা সাইডে ফেলি ভাই। এখনই সারবা? সারি, তোমার তো বলো। নাই, আশেপাশে আছেন ভাই। বলো। ঘটনাটা হইল কি ভাই, ধরেন আমরা যদি একটা ব্যায়ামাগার দেই, এই ব্যাপারে যদি আমি আপনাকে পূর্ণ সহযোগিতা করি, আপনি কি আসবেন না আমার দলে? শোনো হাসান, আমার সারা জীবনের স্বপ্ন বাংলাদেশের প্রত্যেকটি গ্রামে একটি করে ব্যায়ামাগার থাকবে। প্রত্যেকটি গ্রামের লোকজন ব্যায়াম করবে, সুস্থ থাকবে, তাদের প্রত্যেকেরই মাসেল থাকবে। বাংলাদেশে 15 কোটি লোক না, 15 কোটি লোক এরকম মাসেল দেখাবে, সবারই মাসেল এইরকম আমার মতো। কি আবার কি? ভাই আমার একটা শখ ছিল। কি শখ? আপনার বলতে চাই। কি? যদি আমার সাহস দেন তাহলে বলতে পারি। বলো না, বলো। আপনি খুব পছন্দ করি ভাই আমি। অবশ্যই। কিন্তু আমার নেতৃত্বের একটা শখ আছে আমার ভাই। এটা আবার কি জিনিস? সব জায়গায় একটু নেতা নেতা বিষয়টা আমার খুব ভালো লাগে। হবা হবা। তুই যে ঢাকা শহরে এসেছিস, কি
কি দেখেছিস? ভাই ঢাকা শহর তো খালি বাত্তি আর বাত্তি, আমি বাত্তির জ্বালায় তো ওই যে ছাদের মধ্যে গিয়ে আমি পলায়া থাকি। তুই বাতির জ্বালায় ছাদে গিয়ে পলাবি কেন? ঢাকা শহর তো বাতি থাকবেই। আমরা গ্রামে তো ভাই বাত্তি নাই, গ্রামে তো কুপ্পি হারিকেন। গ্রামে বাতি থাকবে কেন? আচ্ছা শোন, তোকে আমি কিছু কথা বলি, কও ভাই, তুই সেগুলো মনোযোগ দিয়ে শোন। কও। সেগুলো হচ্ছে যে তুই কিন্তু এই ঢাকা শহরে, এদিকে তাকা। হ্যাঁ ভাই। এই ঢাকা শহরে তুই একা একা ঘুরবি না। কে লিগা? কেন? এই ঢাকা শহরে ছেলে ধরা আছে। ও ছেলে ধরা? তোকে কিন্তু ধরে নিয়ে যাবে। কই নিয়ে যাইব? তোকে বিদেশে নিয়ে যাবে। আমি বিদেশ যাইবাম? তুমি বিদেশ যাবা না, তোমার চোখগুলো কেটে ফেলবে, তোমার কিডনি কেটে ফেলবে, এগুলো বিদেশ পাঠিয়ে দেবে। এইগুলি নিয়ে কি করব? এগুলো বিক্রি করে দেবে। বিক্রি করব? তুমি দেখোনি পত্রিকায়? আমি তো সেরা না, আমি তো বেটা মানুষ। ওরা বেটা মানুষও নেই। বেটা মানুষ নেই। এদিকে তাকা। তুই কি চাস না আমাদের মেসের সবাই এবং মেসের বাইরের সবাই তোকে ভালো বলুক, তোকে সবাই আদর করুক? তাহলে যদি তোকে সবাই আদর করে তাহলে তোকে কী করতে হবে? আমি যেটা বলবো সেটা করতে হবে। সেটা হচ্ছে কি, যা কিছু বলবি সরাসরি বলবি। সরাসরি হচ্ছে কি, এদিকে তাকা। সরাসরি হচ্ছে কি, ধর আমাদের মেসের ভিতরে কারো একটা কাজ তোর ভালো লাগলো না, তুই সরাসরি গিয়ে বলবি যে ভাইয়া আপনার এই কাজটা আমার ভালো লাগেনি, তাহলে তোকে সবাই আদর করবে। আর ধর একটা কাজ তোর ভালো লাগলো, আমাদের মেসের একটা কাজ তোর ভালো লাগলো, কি বলবি? সরাসরি গিয়ে বলবি যে ভাই আপনার কাজটা আমার খুব ভালো লেগেছে। আর যদি তুই মনে করে যে ঢাকা শহর ঘুরতে বেরোস, ঠিক আছে, ধর একটা মেয়েকে তুই দেখলি, খুব সুন্দর একটা মেয়ে, বুঝছিস, শাড়ি পরে আছে, খুব সুন্দর লাগছে, ওই মেয়েকে গিয়ে কি বলবি? দেখে কম যে আফা আমরা আমার খুব ভালো লাগছে। এই তো তুই বুঝে গেছিস। সরাসরি বলতে হবে। সরাসরি কইবাম? হ্যাঁ, সরাসরি বলতে হবে। ঠিক আছে? হ্যাঁ ভাই। ওইটা কি? কোনটা? ওই যে মানুষ বইয়া রইছে। ও, ওটা হচ্ছে চাইনিজ রেস্টুরেন্ট। চাইনিজ কি ভাই? ওই যে চায়না যে শুনছিলাম নাম, ওই চায়নার এখানে থাকে? এটা হচ্ছে একটা ভাতের হোটেল। ভাত। আপনি আমাকে এখানে ডেকেছেন কেন? ডেকেছি কেন? মানে কাজ করে দিলাম না? টাকা দেন, পেমেন্ট দেন, 1000 টাকা দেন। 1000 টাকা? হ্যাঁ দিতে হবে। এটা কোনো কথা বলেন ভাই? দিবেন না? আপনি কাজ করছেন আমি। আচ্ছা ভাই, আমি একটু কথা বলি। জি বলেন। আচ্ছা, আপনি যে সেদিন ধমক দিতে গিয়েছিলেন না, আমি উপর থেকে সব দেখেছি। আপনি তো ধমক দিতেই পারেননি, উল্টা হাসান ভাইয়ের কাছে ধমক খেয়েছেন। এখন সেন্টু ভাই কি করেছেন জানেন? সেন্টু ভাই আপনার বিরুদ্ধে মামলা করে দিয়েছেন। সেই মামলায় হ্যাপিরও নাম আছে। এখন যদি আমার আপনাকে টাকা দিতে হয়, আমি কি করব জানেন? আমি তো টাকা দিব না, আমি সোজা পুলিশের কাছে যাব এবং আপনার এই ঠিকানার কথা বলে দিব। ভাই আপনার কাছে অনুরোধ ভাই, আপনি এই ঠিকানার কথা বললেন না ভাই। আপনি কাজ আমি করে দেবো, আমি আপনাকে কথা দিচ্ছি ভাই। আর টাকার ব্যাপারটা বুঝতে পারছেন, এটা ঠিক আছে, সমস্যা নেই, এটা আমি দেখতেছি আপনার ব্যাপারটা। আমি আরেকটা ব্যাপার ভাই বলেন, এখন এই যে এই বিষয়টা ধামাচাপা দেওয়ার জন্য হাসান ভাই বলে দিয়েছে 1000 টাকা মেসের সবাইকে খাওয়াতে হবে, এবং সেন্টু ভাইকে খুশি করার জন্য আরেকজনকে আমি কিছু টাকা দিয়েছি। এই সমস্ত টাকা এখন আপনি আমাকে দিবেন। ভাই 1000 টাকা আমি কোথা থেকে পাবো? তুই একটা চুরিমুড়ি করে নেন, তারপরে আপনার 500 টাকা দেবো। আরেকটা বিষয়, ওই যে 20 টাকা ফ্লেক্সি করেছিলাম, সেই 20 টাকা ফেরত দিই। 20 টাকা? হ্যাঁ দিতে হবে, না হলে যে ঠিকানা বলে দিব আমি। ঠিক আছে, আর ওই 1000 টাকা রেডি করে সেটাও আমাকে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা আপনার নাম সুন্দর, আপনার নাম আমার পছন্দ হয়েছে। আপনি কে? আমার নাম মফিজ। মফিজ? ফাজলামি করেন এখানে? ফাজলামি? আমার বাসার সামনে দাঁড়া আপনি ফাজলামি করেন?
ইফটিজিং বোঝেন? ইফটিজিং দেশে যে ইফটিজিং আইন আছে যে জানেন? কি আশ্চর্য! রাস্তা স্যার, রাস্তা স্যার, রাস্তা স্যার। এই কি হচ্ছে? সেইটা মারা গেল আমার তুমি না কইসলা যে যার এই কবি স্টেট কার কবি আমি স্টেট কইছি আপনার আমার পছন্দ হয়েছে ভীষণ ঝামেলা হয়েছে। এই তুই 138-এ থাকস না? জি ভাইয়া তোর নামটা যেন কি? যে আমার নাম তমাল তমাল। এই মাল হইল কোত্থেকে বাবা? তোর নাম শুধু আচ্ছা, ওই যে শিপুল না কি যেন একটা আছে না ওইখানে? হ্যাঁ হ্যাঁ সে তো আমার ওই যে টাকা বাসা ভাড়া দেওয়ার কথা কইয়া টাকা নিয়ে খাইলো, সেই টাকার তো কোনো খবর নাই। তুই ওই হাউসে থাকিস কেন? ওরে ধরে নিয়ে আয়, ওরে ধরে নে। না ভাইয়া আমি তো আসলে আরে ভাইয়া ভইয়া বুঝি না, ওই হাউসের যারে পাবো থাপ প্রায় একদম কান কোন বড়া করে দেবো। আমার টাকা কোথায়? আমি তো ভাইয়া কোনো টাকা পয়সার বিষয়ে জানি না, মানে আমি কি করব জানি না মানে? ওই হাউসে থাকবি না। ওই হাউসের যদি কোনো লোক আমি দেখি একদম একেবারে কালকে ওই হাউস ছাড়বি। যা। ওই সালাম দিছো? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আরে সমস্ত ছেলে পেলে কি তোমরা কেন আছো আমি বুঝতে পারি না। হাসেন কেন ভাই? মিসকি মিসকি হাসি দিতেছেন ভাই। আরে ওইটা তো একটু অ্যাক্সিডেন্টের সময় আসে। ডাকছেন? আর তো শরীরটা কেমন? ভালো ভাই, কিন্তু শিলিটা হচ্ছে হুগায় নেবে। ঠিক হয়ে যাবে, অসুবিধা নাই। আনু, তোর আমি একটা জনগুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে চাই। কি দায়িত্ব? বিষয়টা হলো গিয়া, তোরা আমি একটা ছবি দিব। হ্যাঁ। এই ছবিটা তুই উল্টা করে ধরবি, ঠিক আছে? দেখবি না ছবিটা কি। এই ছবিটা তুই সেন্টু ভাইয়ের কাজ পর্যন্ত পৌঁছায় দিবি, সেন্টু ভাইয়ের হাত পর্যন্ত পৌঁছায় দিবি, এটা হলো তোর কাজ। আর যদি ছবিটা উল্টায় তুই দেহস, এটা কিন্তু হুজুরের নিষেধ আছে, পরে দেখবি শৈল মেল সব জ্বলে গেছে। আমার শরীরে জ্বলে যেতে পারে ভাই? আর ডেঞ্জারাস বাবা। আচ্ছা ভাই, আরেকটা কথা ভাই। হ্যাঁ, এর আগে বাড়িতে একটা ঝামেলা করছি ভাই, ওই যে ক্রিমে ভাই মরিচের গুঁড়া মিলাই দিয়া, বুঝছেন? আমার প্রতি অনেক কিছু গেছে ভাই। এখন যদি আবার নতুন করে কোনো ঝামেলা করতে যাই, শামসু ভাই তো ভাই এবার পিসা ফেলে ভাই। ওই বেটা, আমি হাসান, আমি আসি না তোর লগে? আছেন তো ভাই? আছে আছে। ছবিটা ভাই পৌঁছাই দেবো, কিন্তু বুঝছেনই তো। কি হয়েছে তোর? গেঞ্জি নেই, 3 দিন ধরে পড়তেছে একটা গেঞ্জি ভাই। গেঞ্জির কথা কস বেটা? তোর চেহারার দিকে দেখছো চায় নাই? ফার্ম গেটের ফকির গো চেহারার চেয়ে তো ভালো বেটা। ভাই আপনি আমার ফার্ম গাড়ির ফকিরগুলোকে তুলনা করলেন? তুলনা করি না, বিষয়টা হলো যে তুই অনেক কাজে কামে ব্যস্ত থাও, যার লেগে তোর চেহারাটা অনেক নষ্ট হয়ে গেছে। এই গেঞ্জি তোর চেহারার লগে যায় না। তোর কোন শার্ট পরতে হবে এটার একটা প্ল্যান আছে। তোর চেহারার সাথে কোন শার্টটা যাইবো এরকম একটা প্ল্যান করে আমি শার্ট কিনে দিব না। এগুলো তোর কোনো টেনশন নাই। গেঞ্জি পরতে হইব কি প্যান্ট পরতে হইব, কোন জুতা পরতে হইব, চশমা পরবি কি পরবি না,